শোভা তুমি ছায়া গো মায়া গো ইয়া চলতে চায় চলবে তুলে নদী তুলে আমি বলতে চাই গত 16 বছর বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা রাজপথে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতে থাকবেন। আমি স্বেচ্ছাসেবক দলের ভাইদের অতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে অনুরোধ করব যে আপনারা রাজপথের পরীক্ষিত নেতা, গত আন্দোলন সংগ্রামে আপনাদের বলিষ্ঠ ভূমিকা ছিল, কিন্তু আপনাদেরকে বলতে চাই এই 4টি থানাতে আপনারা যাদেরকে নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব ওই বসন্তের কুকিল হলে চলবে না। আমার অন্তরের স্থল থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মোমিনুল্লাহ ডেভিড ভাই আজ নাই, আমরা মোমিনুল্লাহ ডেভিড ভাইয়ের আদর্শ নিয়ে রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, সবসময় আছি। বিএনপিকে ভালোবেসে বিএনপিকে অন্যরকম একটা প্রস্তুতি নেওয়ার জন্য আজকে পর্যন্ত রাজপথে যারা ছিলেন, যারা লড়াকু সৈনিক আছেন, তাদেরকে ইনশাআল্লাহ রানা ভাই এবং বাবুর মাধ্যমে যোগ্য নেতৃত্ব দেওয়া হবে। এছাড়া কোনো হাইব্রিডদেরকে কোনো জায়গায় কোনো ঠাঁই দেওয়া হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের টিম গঠনের পরে আমরা এই মহানগরে অনেকবার এসেছি। 5 তারিখের পরে প্রথম আপনাদের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে। আপনারা যে অভিযোগগুলো করেছেন, হাইব্রিড নেতা, বিভিন্ন মাধ্যমের নেতা, আমরা যারা মহানগরে বিভিন্ন সময় এসেছি আমরা জানি, আমরা দেখেছি, আমাদের কাছে ফুটেজ আছে কারা এখানে প্রকৃত নেতৃত্ব। এখন আপনারা এই নারায়ণগঞ্জ মহানগরে আমরা যারা টিমে আছি আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। আজ থেকে অনেকদিন আগে একটি কথা ঘোষণা দিয়েছিলেন যে টেক ব্যাক বাংলাদেশ। এই খুনি হাসিনা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যেদিন বাংলাদেশের জনগণের কথা বলার অধিকার হরণ করেছে, যেদিন বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে, সেদিন থেকে উনি ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত উনি রাজপথে নেতৃত্ব দিবেন। উনি সেই সুদূর লন্ডন থেকে বসে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, বিএনপি সহ সারা দেশবাসীর মাধ্যমে উনি যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব আমরা দেখেছি দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে দেশ নায়ক তারেক রহমান সবসময় দেশের জনগণের পাশে ছিলেন, এদেশের জনগণের সঙ্গে ছিলেন। জানাই এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনের আন্দোলন সংগ্রামে এবং বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেটাকে বাস্তবায়িত করার জন্য এই মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব, আগামী দিনের নেতৃত্ব, একটি বলিষ্ঠ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপহার দিবেন, সেটা আমাদের বিশ্বাস রয়েছে। তবে একটা কথা, সেই কথাটা হচ্ছে যে আপনারা দেখবেন আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান প্রতিদিনই বক্তব্য দিচ্ছেন। ওনার এই বক্তব্য কিন্তু শুধু কোনো কথা না, এগুলো প্রতিটা শব্দই হচ্ছে আমাদের জন্য এক একটা মেসেজ। মেসেজটা কি? আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমরা কষ্ট করেছি, কিন্তু যদি আমরা আমাদের এই কষ্টটাকে মূল্যায়ন নিজেই করতে না পারি, তাহলে দল কিন্তু কোনো দিনই করবে না। আমরা তারেক রহমানের নির্দেশে কথা বলতে আসছি। আমরা কোনো রক্ত চক্ষুকে ভয় পেয়ে আসি নাই। আমাদের যদি নারায়ণগঞ্জের মাটিতে খুন হতে হয় তবু খুন হব, তবু এই পেশিবাদের বিরুদ্ধে আমরা কথা বলবই। সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা এসেছি, আমার সঙ্গী ফয়সাল বলেছিল আমরা যখন এই নির্বাচনের পরে আমাদের নেতৃবৃন্দকে, কারাবরণ নেতৃবৃন্দকে যখন আমরা সংবর্ধনা দিতে এসেছিলাম, আমরা ফুলের তোড়া দিয়ে বরণ করতে এসেছিলাম, তখন আমার সঙ্গী ফয়সাল বলেছিল এই প্রোগ্রামে যে 1 বছরের মধ্যেই এই খুনি হাসিনা বিদায় নেবে, আপনাদের সঙ্গে বিজয়ের পরে বিজয়ভাবে দেখা হবে। 1 বছর যায়নি, আমাদের সেই ফয়সালের কথার
2 মাস পরেই এই হাসিনা বিদায় নিয়েছে। আমরা কি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে রাজনীতি করতে চাই? আমরা কি দখলবাজ মুক্ত রাজনীতি করতে চাই? আমরা কি চাঁদাবাজ মুক্ত রাজনীতি করতে চাই? আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমরা সুন্দরভাবে দেশ গড়ব, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ব, সন্ত্রাস মুক্ত দেশ গড়ব। আমরা সেই প্রত্যাশায় আমাদের নেতা যা বলেছেন আমরা সেইটা ওয়াদা করে চলব। আগামী নির্বাচনে যেন আমাদের আচরণে এই বাংলার মানুষ এই টানের শীষে বুট দেয়, আমরা সেই আচরণ করে জনগণের সঙ্গে চলব। আপনারা আমাদের সঙ্গে ওয়াদা করেন, আমরা কি সেই আচরণ করব? এই বিশ্বের বড় চাপাবাজ একটা আছে শামীম ওসমান, চিনেন না আপনারা? ক্ষমতায় আসলে শালার চাপাবাজির কারণে মানুষ জায়গা পাইতো না। এত চাপাবাজ আমি এই দুনিয়াতে দেখি নাই। ক্ষমতাটা যাবে ভাব বুঝলেই ওই শালা দেশ থেকেই পালিয়ে যায়। সুতরাং আমাদের দেশ থেকে পালাতে হবে না। আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। আমরা এই দেশেই থাকব এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে আমরাই ক্ষমতা আসব। সবাইকে আমার সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তৃতা এখানেই শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শাহাদুল্লাহ জুয়েল, সে আজকে 17 বছর যাবৎ কারাবন্দী। সেও স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন ওই সময়। সে বহুদিন যাবৎ মমিনুল্লাহ ডেভিডের ছোট ভাই, আমাদের চেয়ারম্যানের যে মামলা, সেই মামলাগুলো সে আসামি। সে আজও কাশিমপুরে তার ছোট একটা মেয়ে রেখে গেছিল। সেই মেয়ে আজকে ডিগ্রিতে পড়ে। স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলো একতা, স্বেচ্ছাসেবক জনতা এই নারায়ণগঞ্জের যারা পুলিশ কর্মকর্তা ছিলেন অনেকের উপরেই আল্লাহর গজব নাজির হয়েছে এবং ভবিষ্যতে আরো হবে। মানুষকে মানুষ বলে জ্ঞান করতো না, মানুষের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করত। তার মধ্যেও কিন্তু এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রানা, বাবু এবং জনির নেতৃত্বে রাজপথে ছিল, মশাল মিছিল করেছে, পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। ভাই 2000 লোক শহীদ হয়েছে, 2000 লোকের চাকরি দিতে 2 দিন লাগে, চাইলেই সম্ভব। ওই জিনিস তো মাথায় নাই, মাথার মধ্যে অন্য জিনিস ঢুকেছে, মাথার মধ্যে অন্য জিনিস ঢুকেছে। ওই যে ঘুমপোকা মাথায় ঢুকেছে, মাথাও খেয়ে ফেলবে, চেতনাও খেয়ে ফেলবে। আমাদেরকে খোঁচাখুচি করে লাভ নাই রে ভাই, আমরা তো পুরান মাল, আছে 17 বছর যাবৎ লড়াই করেছি, জীবন দিয়েছি, যুদ্ধ করেছি। আমরা আছি, আমরা থাকবো, আমরা সঠিক রাস্তায় থাকবো। আপনারা যদি সঠিক পথে না থাকেন, আপনারা ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবেন। আমরা চেয়ে চেয়ে দেখব।